খাল বাঁচলে কৃষি বাঁচবে এই স্লোগান আমরা বহুবার শুনেছি, কিন্তু বাস্তবে খাল হারাচ্ছে অস্তিত্ব। একসময় এ খাল দিয়েই ৫০ একর ফসলি মাঠে সেচ হতো অনায়াসে। কৃষকরা বছরে ২ মৌসুমে ফসল ফলাতেন। এখন সেই জমিতেই চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। শুধু ওই ৫০ একর নয়, আশেপাশের আরও অন্তত ২০০ একর জমি খালের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের অভিযোগ, খালের অন্তত ২০টি স্থানে বাঁধ দেওয়া হয়েছে। অনেকে খালের ওপর বালু ও মাটি ভরাট করে দখল করেছেন। কেউ বানিয়েছেন বাঁশের সাঁকো, কেউ কালভার্ট। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। বহু জায়গা এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। আমার ৪২ শতাংশ জমি আছে। এই বিলটা একেবারে যে এখন থেকে শুরু ৩৪ মাস পর্যন্ত এক মাজা পানি থাকে, কারণ পানি নামার মতো কোনো রাস্তা নেই। এটা সরকারি খাল ছিল, এখন এক একজনে বন্ধ করে দিয়েছে। ওই রাস্তার মাথা তো আগে বন্ধ করছে, ওইখান থেকে বন্ধ করে এই যে বন্ধ করতে করতে আইছে, মনে করেন ওই মিল মালত বাড়ি বন্ধ সব বন্ধ করে দিয়েছে। এখানে আরেকজন আছে, হে পলিটিক্স করে কি আছে, হ্যার জায়গা ভিত্তিতে খাল নিয়ে গেছে। যতটুকু বিল আছে ধান চাষ করতে প্রচুর সমস্যা হইতেছে। যেরকম পানি সংস্কার খালে আগে এক একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে একটা খালা ছিল, সরকারি একটা খাল। আমার জানা মতে আমি যতটুকু আমার বয়স আমি দেখছি খালা ছিল, কিন্তু কতটুকু আছে আমি জানি না। তো এবার শুনলাম যে বিআরএসে কাগজপত্রতে মিল মালত বাড়ি পর্যন্ত হলো খালটা আছে। পানি না নামায় জমিতে নষ্ট হচ্ছে ফসল, চাষাবাদে বাড়ছে ব্যয়। শুধু কৃষিই নয়, জলাবদ্ধতায় সৃষ্টি হচ্ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে নানা রোগবালাই। ফলে দখলকৃত খাল উদ্ধার ও পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে স্থানীয়রা। অন্য দেশে ২ বা ৩ বার সিজনে ধান পান করে, আমাদের এই গ্রামে শুধুমাত্র একবার ধান হয়, কারণ এই জলবদ্ধতার কারণে পানি নামতে পারতেছে না। আমার সরকারের কাছে আবেদন থাকবে এই খালটা যেন পুনরুদ্ধার করে এবং প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য একটা করে কালভেট দিয়ে দেয়। এই বছরও আমি ১৬০ শতাংশ জমি ধান লাগাইছি। এই ধান আমার কোষাদা কাটতে হয়েছে পানির জলবদ্ধতার কারণে। এই কুয়ারাকবাসী যে কি কষ্টে আছে। আমার ভাই অসুস্থ হয়েছে, আমি এই রাস্তাটা নিতে পারিনি, আমার কান্দে করে নিতে নিতে আমার ভাই শরীর নিতে মৃত্যুবরণ করছে। একটা গাড়ি ঘোড়া ঢোকে না। এই খাল খনন যদি থাকতো, তাহলে মাটি থাকতো, এই রাস্তা হইতো, আমাদের এত কষ্ট হইতো না, দুর্ভোগ হইতো না। যে যতটুকু দখল করেছে তা উচ্ছেদ করা হবে, পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। একজন লোকাল লোকজনকে দিয়ে একটা আবেদন করান, আমরা ওইখানকার লোকজনকে ডেকে এনে এখানে শুনানি করে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিব অপসারণের জন্য। যদি না করে আমরা উচ্ছেদ নথি করে আমরা তাদের উচ্ছেদের ব্যবস্থা নিব। আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই যে অভিযোগগুলা এগুলির শুনানি করে যে যতটুকু আপনার অবৈধ দখলে আছে আমরা তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা গেলে কৃষকরা আবারও লাভবান হবেন বলে আশাবাদ সচেতন মহলের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।